শহীদ বন্দনা স্মৃতি মহিলা আবাসের এক আবাসিক ইটালি পাড়ি দিচ্ছে। গত 2 বছর আগে পরিত্যক্ত অবস্থায় আলিপুরদুয়ারের রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। তারপরে তার ঠাঁই হয়েছিল বাবুরহাটের শহীদ বন্দনা স্মৃতি মহিলা আবাসে। কারা পোর্টালের মধ্য দিয়ে ইটালির এই দম্পতি তার খোঁজ পায়। তারপরে কোচবিহারে এসে সমস্ত নিয়ম রীতি মেনে তাকে আজ দত্তক নিলেন। আর এই খবরে খুশি আবাসনের সমস্ত আবাসিকরা। ব্যাপারটা হলো যে আমরা সব ইনফরমেশন দিতে পারবো না, কিছু ইনফরমেশন রেস্ট্রিক্টেড। যেরকম বাচ্চাটিকে অ্যাবান্ডেন্ড অবস্থায় পাওয়া গেছিলো আজ থেকে প্রায় 2 বছর আগে আলিপুরদুয়ারের রেল স্টেশন। আফটার দ্যাট তার সেভারাল টাইম পেপার পাবলিকেশন যা যা নিয়ম অনুসারে বলা আছে সেই পেপার পাবলিকেশন করা হয়েছে, পুলিশ এনকোয়ারি করা হয়েছে, তার সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট ওখানে লোক পাঠানো হয়েছে। বাচ্চাটার কোনো 2 বছর ধরে ওয়েজ আউট কিন্তু পাওয়া যায়নি। তারপর যা রুল মেনে যা যা প্রসিডিওর বলা আছে সেই প্রসিডিওর মেলে বাচ্চাটাকে আমরা লিগালি ফ্রি ফর অ্যাডাপশানের জন্য সিডাব্লিউসির কাছে পেয়ার করি। সিডাব্লিউসি তাকে লিগালি ফ্রি ফর অ্যাডাপশান করে। তারপর আমরা কারার পোর্টালে বাচ্চাটাকে তুলি। সেখান থেকে কারার পোর্টালের মাধ্যমে বাচ্চাটি এই অ্যাডাপশানে আসে। বর্তমানে বাচ্চাটি ইটালি যাচ্ছে। कोई दिक्कत तो नहीं है, कोई समस्या तो नहीं है। उसके बाद 1 या 2 दिन में हम यहाँ से फिर कलकत्ता जाएंगे, वहाँ पे बच्चे का वीज़ा बनवाएंगे और वीज़ा बनवा के बच्चे का फिर हम वहाँ से दिल्ली जाएंगे और दिल्ली में एक बच्चे का परमिट बनता है FRO, फिर बच्चे को हम विदेश लेके जा सकते हैं। Very excited and our dream come true and we are very happy and say thanks to Kara and all the people of the institute that can make our dream come true. আমার শহর কোচবিহার থেকে অনুপম সাহা, কলকাতা টিভি।